এই লোন ওয়েবসাইটে আপনাদের জানাই স্বাগতম। বন্ধুরা, আপনারা এই ওয়েবসাইট থেকে ঋণের জন্য আবেদন করতে পারবেন হাতে থাকা মোবাইল অথবা ল্যাপটপ কম্পিউটার দিয়ে। তো ভিউয়ার্স, আপনি এখান থেকে কত টাকা ঋণ নিতে চাচ্ছেন সেটা সর্বপ্রথম এখানে যখন আপনি এই ওয়েবসাইটে চলে আসবেন তখন কিন্তু আপনি এখানে দেখতে পারবেন। একটু নিচের দিকে আসেন। এখানে নিচের দিকে আসার পর আমি ওয়েবসাইটের লিঙ্ক আপনাদের এই ভিডিওর ফার্স্ট কমেন্টে দিয়ে রাখবো। সেখানে আপনারা ক্লিক করে লিঙ্কটাকে যে ডাউনলোড করে নেবেন এবং সেখান থেকে আপনাদের মাঝে এমন একটি ইন্টারফেস শো করবে। তখন আপনি এখানে আসার পর আপনাকে সর্বপ্রথম ঋণের জন্য অ্যাপ্লাই করতে হবে। এখানে দেখুন নিচের দিকে চলে আসুন। আপনি কত টাকা লোন নিতে চাচ্ছেন সেটা এখানে শো করবে এবং আপনার যে লোনের বছর আপনি কত বছরের জন্য নিতে চাচ্ছেন সেটা এবং আপনার ইন্টারেস্ট এখানে শো করবে। ওকে, তো আমি এখানে দিচ্ছি মাত্র 1 বছর এবং এখানে দিচ্ছি আমাদের যে 1 লাখ টাকা সিলেক্ট করা রয়েছে। তো এখানে যে ইনস্ট্যান্ট রেট আমি এটা দিলাম। তারপর এখানে আপনারা দেখতেছেন প্রত্যেক মাসে কিস্তি 8,379 টাকা করে আমাকে যে দিতে হবে। তারপর আপনি যখন এখানে অ্যাপ্লাইতে যখন আপনি ক্লিক করবেন তখন আপনার কাছে আরেকটি ফর্ম ওপেন হবে। তো এই ফর্মটি ফিল আপ করার জন্য আপনার এখানে কয়েকটা অপশন দেখাবে। আপনি এই লোনটা কিসের ওপর নিতে চাচ্ছেন, হোম লোন, কার লোন এবং এসএমই লোন এবং যে পার্সোনাল লোন। তো আমি এটা চাচ্ছি যে আমি পার্সোনাল লোন নেব, তাই আমি পার্সোনাল লোনে আমি যে এই যে ক্লিক করে দিয়েছি। আপনারা চাইলে এটাকে কিন্তু আপনি কার লোন নিতে পারেন, হোম লোন, তো আপনি যেখানে সিলেক্ট করবেন সেটাই হবে। তো আমি পার্সোনাল লোন দিলাম। এখানে পার্সোনাল লোন নেওয়ার জন্য আপনাকে এখানে আপনার ফুল নাম, ডেট অফ বার্থ এবং আপনার যে আপনার হাউস মানে বাড়ির যে নাম্বারটা রয়েছে সেটা দিতে হবে, রোড নাম্বার দিতে হবে এবং আপনার যে এরিয়ার লোকেশন দিতে হবে। নিচের দিকে আসলে আপনারা দেখতে পারবেন যে সিটি বলে অপশন আছে। সিটিতে আপনার কান্ট্রির যে সিটিতে আপনি আছেন বর্তমান সেটা আপনি এখানে সিলেক্ট করবেন এবং আপনি আপনার কান্ট্রি সিলেক্ট করবেন। তারপর আপনার ন্যাশনাল আইডি কার্ড অনুযায়ী যে আপনার ব্রাঞ্চটা রয়েছে সেটা আপনি এখানে সিলেক্ট করবেন। আপনার কন্ট্যাক্ট নাম্বার, একটা ইমেল এবং আপনার যে প্রফেশন, এখানে আপনি আপনার অ্যাড্রেস দিয়ে দিতে পারেন। এখানে আপনি একটু নিচের দিকে চলে আসলে আবার এখানে দেখতেছেন এটা ইয়েস থাকবে। তারপর রিকোয়েস্ট লোন অ্যামাউন্ট, আপনি কত টাকা লোনের জন্য আবেদন করবেন সেটা সিলেক্ট করবেন। এগুলো কিন্তু আপনাকে সবগুলো সঠিকভাবে ফিল আপ করে দিতে হবে। তারপর এখানে দেখুন টিন নাম্বার, আপনার কি কোনো টিন সার্টিফিকেট আছে, সেক্ষেত্রে থাকলে ইয়েস দিবেন, না থাকলে আপনি নোতে ক্লিক করবেন। ডু ইউ হ্যাভ অ্যান এনআইডি, আপনার যদি এনআইডি থাকে সেটা দিবেন এবং এনআইডির নাম্বারটা এখানে দিয়ে এখানে একটা টিক মার্ক দিয়ে আপনাকে সাবমিট করতে হবে। চলুন আমরা ফর্মটি আপনাদেরকে ফিল আপ করে দেখিয়ে দিই যে কীভাবে এই ফর্মটা আপনি কমপ্লিট ফিল আপ করবেন। তো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু সবগুলো একদম সঠিকভাবে ফিল আপ করেছি। এখন আমরা কি করব, নিচে এসে সাবমিটে ক্লিক করব। এখানে দেখুন যে পার লোন যে চেক ইওর লোন অ্যাপ্লিকেশন ফর্ম ভি যে আপনাকে দেখাবে এমনটা। যদি আপনার যে সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে আপনাকে এখানে একটা কন্ট্যাক্ট নাম্বার দেওয়া হবে। সে কন্ট্যাক্ট নাম্বারে আপনি যে কি কল করে আপনি যে কন্ট্যাক্ট করবেন। তো দেখুন এখানে একটা কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রয়েছে। এই কন্ট্যাক্ট নাম্বারটিতে আপনি সরাসরি কল করবেন। কল করার পর আপনি এখান থেকে সরাসরি সাপোর্ট নিতে পারবেন, অথবা আপনি নিচে দেখুন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে। আপনি এই যে হোয়াটসঅ্যাপে যখন ক্লিক করবেন আপনাকে সরাসরি হোয়াটসঅ্যাপে নিয়ে যাবে। এখন আপনাকে এই নাম্বারটি সেভ করতে হবে এবং হোয়াটসঅ্যাপে আপনি গিয়ে সার্চ করবেন এবং তাদের সঙ্গে আপনি সরাসরি কথা বলতে পারবেন। ওকে, তো তাছাড়া আপনি এখান থেকে হোম লোন নিতে পারবেন, কার লোন নিতে পারবেন, এসএমই লোন নিতে পারবেন, পার্সোনাল লোন নিতে পারবেন। এগুলো এখানে কিন্তু অপশনাল দেওয়া রয়েছে। আপনি যদি আপনার মিতে ক্লিক করেন এখানে কিন্তু আপনি সবগুলো দেখতে পারবেন। এখানে কিন্তু বলা হবে যে আপনাকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য। অ্যাকাউন্ট ক্রিয়েট করা খুবই সহজ। আপনি যদি নতুন হয়ে থাকেন সাইন আপ বলে অপশনটি রয়েছে, এটা আপনি চুজ করবেন। এটাতে আপনার যে সর্বপ্রথম অ্যাকাউন্ট ক্রিয়েট করা এটা আপনাকে লাগবে। এখানে আপনার নাম্বার দিয়ে সাবমিট করে দিবেন। তারপর আপনি এখান থেকে একটা সুন্দরভাবে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। সর্বপ্রথম ফার্স্ট কাজ আপনার যে এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করা। অ্যাকাউন্ট না থাকলে কিন্তু আপনি এখান থেকে ঋণ নিতে পারবেন না। তারপর যখন আপনি মাঝের এই অপশনটিতে আপনি ক্লিক করবেন আপনি এদের যে সার্ভিসগুলো সেগুলো আপনি এখানে দেখতে পারবেন। এখানে যে আপনি লোনের জন্য আবেদন করতে চাচ্ছেন সেই লোন আপনি কি লোন নিতে পারবেন সেটা দেখুন। এখানে হোম লোন, কার লোন, পার্সোনাল লোন, বিজনেস লোন নিতে পারবেন এখান থেকে। এগুলো কিন্তু সবগুলো আপনি এখান থেকে নিতে পারবেন। ওকে, তো তারপর এখন এখানে দেখুন আপনি চাইলে এখানে ডিপোজিট করে রাখতে পারেন। তো এগুলো থার্ড পার্টি ওয়েবসাইটে কখনো এখানে যে ডিপোজিট করবেন না। তো আপনারা চেষ্টা করবেন এখান থেকে যে ফ্যাক ডকুমেন্ট দিয়ে ঋণ নেওয়ার জন্য। তো তারপর আপনি যদি এখানে ক্লিক করেন আপনার যে পেপারস, আপনাকে যে আপনার পুরো নাম, অ্যাপয়েন্টমেন্ট সব কিছু আপনার এখানে বুক করে দিয়ে আই এগ্রিতে ক্লিক করে সাবমিট করে দিলেই আপনার সঙ্গে সরাসরি কন্ট্যাক্ট করবে এবং ঋণের যে পেমেন্টটা রয়েছে আপনাকে ব্যাংকের মাধ্যমে দিয়ে দেবে অথবা বিকাশের মাধ্যমে কিন্তু ওনারা পেমেন্টটা করে থাকে।
সো ভিউয়ার্স, আজকে আমরা এতটুকুই ইনফরমেশন আপনাদেরকে দিলাম। যদি আপনাদের ভালো লাগে লাইক দিন, চ্যানেলের নতুন দর্শক হলে সাবস্ক্রাইব করুন। আর এই ওয়েবসাইটের লিঙ্ক ভিডিওর ফার্স্ট কমেন্টে দেওয়া থাকবে, সেখানে ক্লিক করে আপনারা ডাউনলোড করে নিতে পারেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।